আপনারা সবাই দেখলেন যে বাংলাদেশে জাগরণ সৃষ্টি করা একটা সংগঠন জাতীয় সুফি জাগরণ পরিষদের ইফতার এবং দোয়া মাহফিল হলো এবং একটা কাউন্সিল হলো, যেখানে উপদেষ্টা প্রধান উপদেষ্টা উপস্থিত ছিলেন, আমাদের আরেক দেওয়া ছিলেন, অবশ্যই সাধারণ সম্পাদক এবং সভাপতি ওনারা বক্তব্য প্রদান করে আজকের অনুষ্ঠানের সমাপ্তি টানবেন। তো আমাদের মাঝে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান স্যার। উনি আছেন আমাদের সাথে, উপরে আছেন। তো হয়তো উনি যাওয়ার সময় অবশ্যই আমরা তাদের দেখা করে যাব। তো এই পর্যায়ে সংগঠনের অর্থাৎ জাতীয় সুফি জাগরণ পরিষদের যে সংগঠন, এই সংগঠনের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আনিসুর রহমান হোসাইনি চিশতি, তিনি এই পর্যায়ে বক্তব্য রাখবেন। ধন্যবাদ সবাইকে। জাতীয় সুফি জাগরণ পরিষদের সুফি কনফারেন্স 2025-এ আপনারা অনেক কষ্ট করে উপস্থিত হয়েছেন এবং অনেক ধৈর্য ধরে অনেক মূল্যবান বক্তব্য শ্রবণ করেছেন। এই জন্য আমি জাতীয় সুফি জাগরণ পরিষদের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আসলে আজকে আমাদের বক্তব্য তো অনেক কিছুই ছিল, অনেক বিষয় ছিল, কিন্তু অনেক ইতিপূর্বে অনেক মূল্যবান বক্তব্য আপনারা শুনেছেন। আজকে সুফি কনফারেন্সের মূল উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন জনাব আরিফ দেওয়ান সাহেব। আমি শুধু একটু করি, আমাদের উদ্দেশ্যটা বলে দিই। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে সুফি বা মাজার, দরগা, খানকা সংক্রান্ত কোনো প্রণীত আইন নাই। আমরা ভারতবর্ষে একটি আইন দেখতে পাই, সেটা হচ্ছে দরগায় খাজা সাহেব আইন। আমাদের দেশে এই সংক্রান্ত কোনো আইন নেই। যদি আইন থাকতো তাহলে বর্তমানে যে মাজারের ধ্বংসযোগ্য, অগ্নিসংযোগ, লুটতারাজ এগুলি বিষয়ে হয়তো তাৎক্ষণিক ভাবে সরকার অথবা আইন শৃঙ্খলা বাহিনী পদক্ষেপ নিতেন। কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে প্রচলিত আইন। প্রচলিত আইনে কিছু কিছু আমরা স্টেপ নিয়েছি। জাতীয় সুফি জাগরণ পরিষদ এ ব্যাপারে আরো অনেক পদক্ষেপ গ্রহণ করা হবে। আপনারা সবাই সাথে থাকবেন এবং আমরা ঐক্যবদ্ধভাবে থাকলে বা একসাথে কাজ করলে ইনশাআল্লাহ আমরা আমাদের সুফি সমাজ তথা মাজার, দরগা, খানকা এগুলি সুরক্ষা করতে পারবো বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।